তাহলে আমরা রেজিস্টার্ড পার্টি কিন্তু আনরেকগনাইজ, আমাদের বিএলও দেওয়ার রাইট নাই। এইটা আমাদের ভুল নয়, আমরা সেই জায়গায় পৌঁছাতে হবে। যেমন ন্যাশনাল লেভেলের পার্টি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম দিলেও কিন্তু ন্যাশনাল পার্টি নয়, বুঝতে পারছেন? ন্যাশনাল পার্টি 6টা না 8টা আছে। সারা ভারতবর্ষের পার্টির সংখ্যা কত জানেন? 2,500 রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি হচ্ছে 2,500। তাহলে সর্বভারতীয় ক্ষেত্রে যদি অল পার্টি মিটিং রাখে কটা পার্টি যাবে সেখানে? ন্যাশনাল পার্টিদের মিটিং হলে 6টা না 8টা আছে, সেখানে তৃণমূল কংগ্রেস জায়গা পায় না। কেন হচ্ছে? ক্যাটাগরি অনুযায়ী। আর এখানে কি বলছে? রেকগনাইজ, যারা রেকগনাইজ পেতে গেলে কি করতে হবে? 2টো এমএলএ চাই, না হলে 6% অ্যাবভ ভোট চাই। আমাদের একটা এমএলএ আর টোটাল ভোটে 6% আমরা অ্যাচিভ করতে পারিনি এখনো। তবে 2026 সালে বাংলার মানুষ আমাদেরকে আনরিকগনাইজ থেকে রেকগনাইজে পৌঁছাবে, এটা আমি ভরসা করি। মিথ্যাচার হচ্ছে, আমাদের বিরুদ্ধে কিছু নাই, প্রোপাগান্ডা চালাবার, এটা চালাচ্ছে। কিন্তু আমাদের বিএলএ নেই তো কি হচ্ছে? ভাঙড় বিধানসভার প্রায় সব বুথেতেই আইএসএফ এর পক্ষ থেকে গিয়ে ফর্ম ফিল আপ করিয়ে দেওয়া হচ্ছে। এটা তো আমরা করছি। আজকে এখানে আমি এসে পৌঁছেছি সাধারণ মানুষের কাছে একদম ছোট্ট একটা প্রোগ্রাম করে, কারণ এটা বড় প্রোগ্রাম করতে পারতাম সহজে। তাই যে আমার মাটি এসেছে, একটা বয়স্ক মহিলা, বড় প্রোগ্রাম করলে ভিড় ঠেলে আমার কাছে এসে পৌঁছাতে পারতো না। যাতে এই মায়েরা আতঙ্কিত, মা আমার কাছে যাতে এসে পৌঁছাতে পারে, সেই জন্য এই স্পেসটা, জায়গাটা আমি ছেড়ে রেখেছি। বয়স্ক বাপ, আজকে আমাদের হাট মালিকের মধ্যে, ওই ভাইদের মধ্যে একটি ভাই, এই তো বাবু, তুমি এখানে বসো না, আচ্ছা ওখানে বাবু থাকবে। তো বাবুর সমস্যা নিয়ে যদি এখানে আমি এত বড় প্রোগ্রাম করি, এই এমনি অসুস্থ মানুষ, অপারেশনের প্রয়োজন আছে একটা, তো এই ভিড় ঠেলে এসে পৌঁছাতে পারবে আমার কাছে? ওই জন্য আমি বুথে বুথে পৌঁছে যাই। এমনি আর একটা কাজ করছি তো, শুনবো, আপনার কথা শুনবার জন্য আমি এসেছি। এই জন্য জনসংযোগ আমি কেন করি? দেখবেন বিভিন্ন এলাকায় আমি জনসংযোগ করে বেড়াই, গুটি কয়েক লোক, 200, 400, 500 লোক, অনেকে খিল্লি করে, আমার দেখার দরকার নেই। ভোট চাওয়ার সময় আমি পাড়াতে গিয়েছিলাম তো, ভোট চাওয়ার সময় তো ওই পাড়াতে গিয়েছি, ওই পাড়ার কোনো মহিলার কাছেও আমি তখন হাত দেখিয়েছি, মা ভোটটা দিয়ে বলেছি। ওই পাড়ার ওই মহিলাটির, ওই বয়স্ক লোকটির যদি কোনো সমস্যা হয়, সে কিন্তু আমার অফিসে মাঝরাইটে আমার এমএলএ কার্যালয় আছে, সেখানে আসতে অসুবিধা হতে পারে। তাহলে তাকে যতটা বেশি তাদের দাঁড়িয়ে গিয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। আর একটা কনসেপ্ট কি, ভোটে জেতার পরে 4.5 বছর এমএলএ কে দেখা যায় না, লাস্ট 6 মাস আবার মামা, কাকা, জ্যাঠা, মামি, পুলু, খালা, এই কেমন আছো না আছো, একদম যা করে পাগলা করে ফেলে। এটাকে ধ্বংস করবে। 5 বছর ভোটার এমএলএ কে তার নির্বাচিত জনপ্রতিনিধিকে মানুষের কাছে রাখবো, সেই জন্য আমি একাই লড়াই করে যাচ্ছি। দেখ, আজকে ফোনটা দূরে যে করো, আজকে আপনারা উপস্থিত হয়েছেন এমএলএ, ভাঙড়ের বিধায়ক আপনাদের এমএলএর উদ্যোগে সহায়তা ক্যাম্পে। আপনাদের আমরা আজকে